না, আমরা প্রথম থেকেই বলছি যেহেতু ঐকমত্য কমিশনে আলোচনা শুরু হয়েছে, সুতরাং হচ্ছে যে বিষয়গুলো আছে এগুলা অধিকাংশই ঐকমত্য কমিশনের সমাধান হওয়া সম্ভব। আর আলোচনার মধ্য থেকে আলোচনাও চলে, সেখান থেকে বের হয়ে এসে আন্দোলনের নাম আমার হচ্ছে ঐক্য থেকে বের হয়ে যাওয়া, ওই আলোচনা থেকে বের হয়ে যাওয়া, আমারটা না মানলে আমি মানি না, এই ধরনের একটা ইস্যুর মতো মনে হয় আর কি। যাই সব কথা বাদ দিয়ে আজকে টকশোতে এসে আজকে আলোচনায় এসে আমার কাছে মনে হইলো যাচ্ছে বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল জামাত ইসলামী, আর তার প্রত্যেকটা তার নারীর প্রতি কি চিন্তাধারা, তার হচ্ছে সাদার প্রতি কি চিন্তাধারা, মানে শুধুমাত্র জামাতে ইসলামের সবকিছু নিয়েই আমার মনে এখানে আলোচনা হচ্ছে। আর বাংলাদেশে এনসিপি আছে, বিএনপি আছে, বাম দল আছে, অনেকগুলো রাজনৈতিক বিষয়ই না। কিন্তু আজকে এই যে নারীর প্রতি যেই সম্মান নিয়ে যে বিশাল আলোচনা হচ্ছে আজকে এখানে, আমার মনে হয় এই আলোচনাটা মানে কমেন্ট বক্সে গালি দেওয়া নিয়ে যেই বিরাট লেভেলে আলোচনা হয়েছে, আমি সবচাইতে বড় ভিকটিম। আমি যখন হচ্ছে অভ্যুত্থানের সঠিক ইতিহাস নিয়ে কয়েক লাইন লিখছিলাম, আমাকে যে কি পরিমাণ গালি দিয়েছে যে এটা একটু শিবিরের বিরুদ্ধে যাওয়ার জন্য, আমার কমেন্টসগুলো পড়ে আইসেন। অথচ মানে যাদের সবার সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, এমনকি আমাকে অকৃতজ্ঞ অনেক ধরনের কথা বলা হয়েছে। আবার একই ধরনের আমি যখন হচ্ছে আমাদের কোনো আলোচনা বা কোনো কথাবার্তা যখন বিএনপির বিরুদ্ধে গেছে, একেবারে বিএনপির ছাত্র দলের একেবারে কেন্দ্রীয় মানে হচ্ছে প্রথম 4-5 জনের মধ্যে একজন যে হচ্ছে খুব রিনোন ফেস, সেও আমাকে ডিরেক্টলি মানে হচ্ছে বাজেভাবে হুমকি দিয়েছে, মানে আজেবাজে অনেকগুলো হুমকি দিয়েছে। এটা নিয়ে আমি কথাও বলেছি, বিএনপির কাছে আমি অনুরোধ করছি এটা নিয়ে আপনার কোনো নেবেন কিনা, ব্যবস্থা নেবেন কিনা। নেয় তো নেয়, তারপরে আরও নিয়মিতই দিয়ে যাচ্ছে, এটা নিয়ে অনেকবার হয়েছে এবং টকশোতে আমি সরাসরি বলছিলাম বিএনপি নেয় নেই। তখন হচ্ছে বাংলাদেশে আপনি যখন হচ্ছে কমেন্ট বক্সে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেন, আমি কিছুদিন আগে মনে থাকার কথা ভোলাই চাঁদা না পেয়ে গণধর্ষণ করা হয়েছে এবং সেই গণধর্ষণ আসামিকে যেন অ্যারেস্ট করা না হয় সেটা নিয়ে তার বিএনপির লোকজনে সমাবেশ করছে, মিছিল করছে, সেটা নিয়ে কিন্তু এই টকশোতে বা এরকম বড় বড় আলোচনা আমি দেখি নাই। আমরা মূলত হচ্ছে জামাত ইসলামকে খুব একেবারে প্রথম ধারায় নিজেরাই সবাই মিলে ঠেলে দিচ্ছি যে হচ্ছে আপনি প্রধান দল, আপনাকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হবে। এতদিন শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপি নিয়ে হইতো, এখন তার মধ্যে থেকে আরেকটা দলকে আমরা ঠেলে দিচ্ছি। আমরা ঠেলে দেওয়ার প্রসঙ্গটা আসলে যে মাসুদ এখানে হলো দাবিগুলোর প্রাসঙ্গিকতা, বর্তমান রাজনৈতিক বাস্তবতা, এই আলোকেই আলোচনাটি ভাই ঠেলে দেওয়া শুধুমাত্র জামাত ইসলামকে নিয়ে নয়, প্রাসঙ্গিকতা প্রতিটা রাজনৈতিক দলকে নিয়ে। আপনি শুধুমাত্র যখন জামাতে ইসলামের পিয়ার করে যাচ্ছেন, সবাই বুঝে না বুঝে এমন পিয়ার করছেন, কালকে এই যে গালি আন্দোলনটা তো জামাত ইসলামের নেতৃত্বেই হচ্ছে। আমি এই কথাটা বলছি যে আন্দোলন জামাতের নেতৃত্বে আন্দোলন হচ্ছে, আবার এই আন্দোলনের বিরোধিতা বিএনপির নেতৃত্ব হচ্ছে, সবাইকে নিয়ে আলোচনা হোক না। সেটা তো সেটা নিয়ে তো আমরা কথা বলছি যে আসলে একটু সময় দিতে হবে। বলুন, বাংলাদেশের রাজনীতিতে জামাতের যে আদর্শ নিয়ে অনেক বড় বড় আলোচনা হচ্ছে, আমাদের রাজনীতিতে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, গণ অধিকার বলেন, জামাত বলেন, প্রত্যেকেই ক্ষমতায় যাওয়ার ভাষণায় যখন যেইভাবে ব্যাখ্যা করার দরকার ছিল সেইভাবে ব্যাখ্যা করছে। কেউ মেজর জিয়াউর রহমানের আদর্শকে তাদের প্রয়োজন অনুযায়ী যখন যেভাবে ব্যাখ্যা করার দরকার সেইভাবে ব্যাখ্যা করছে, জামাত সেভাবে ইসলামকে যখন যেভাবে ব্যাখ্যা করা দরকার সেইভাবে ব্যাখ্যা করছে, এবং হচ্ছে প্রত্যেকেই আমি আওয়ামী লীগ শেখ মুজিবের আদর্শকে যেভাবে ব্যাখ্যা করা দরকার সেভাবে করছে। আপনি আলোচনা করে সেই কথা বলতে পারেন যে এনসিপিও সেভাবে করতেছে, বাট বাস্তবতা হচ্ছে এটাই, সবাই একইভাবে করছে। আমরা এই নেগেটিভ মার্কেটিং করতে করতে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি বলি জামাতে ইসলাম বাংলাদেশের কখনো ক্ষমতায় যাবে সেটা চিন্তা করেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো ডাকসুর বিপিজিএস হবে এটা চিন্তা করে নাই। কিন্তু আপনারা এই নেগেটিভ মার্কেটিং করে এই ঠেলে ঠেলে ধাক্কাইতে জামাতকে ছাত্র শিবিরকে ডাকসুতে জিতিয়ে দিয়েছেন, জাকসুতেও জিতিয়ে দিয়েছেন, সামনে বাকিগুলোতেও জিতাবেন আমার মনে হচ্ছে। এই জায়গা থেকে আমার মনে বের হয়ে এসে সবার সমান্তরাল। আমি আরেকটা কথা বলি, বাংলাদেশ কেন প্রায় অধিকাংশ রাষ্ট্রগুলোতে ধর্মভিত্তিক রাজনীতি আছে, ভারতে আছে, শ্রীলঙ্কায় আছে, সব জায়গায় আছে। আপনি যখন বাংলাদেশে বসে ধর্মভিত্তিক রাজনীতিকে একের পর এক ঠেলেন, আমি এটাকে খুব বাজেভাবে ইয়ে করি। মেজর জি এটাকে চালু করে দিয়ে গেছেন, আমি বলি এটা সঠিক সিদ্ধান্ত ছিল। সকল আদর্শের মানুষকে যদি হচ্ছে, সকল চিন্তার মানুষকে যদি আপনি রাজনৈতিক প্লেস করে না দেন, তাহলে হচ্ছে আপনার বাংলাদেশে এক ধরনের ওই রাষ্ট্রতে উগ্রপন্থার জন্ম নেয়। এখন আপনি মার্কসের আদর্শ নিয়ে রাজনীতি করতে পারবেন, আপনি হচ্ছে
মাও সেতুংয়ের আদর্শ নিয়ে রাজনীতি করতে পারবেন, আপনি শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করতে পারবেন, শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করতে পারবেন, কিন্তু কেউ যদি বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে রাজনীতি করব, তখন তাকে এবার হচ্ছে আপনারা করেন, মানে হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতিতে চলে যাচ্ছে, এটা ভালো না খারাপ না। আমার মনে হয় এই সংকীর্ণ মনা থেকে আমরা সবাইকে এই প্রশ্নে না আহমেদ মাসুদ, এই যে ইসলাম ভিত্তিক রাজনীতির বিরোধিতা কেউ করে, ইটস আ ভেরি রং ইন্টারপ্রিটেশন, খুব ভুল হচ্ছে। যেমন আপনি আপনাকে ভুল বলছি না, আপনাকে একটা কথা বলি, যেমন ধরুন আপনি যখন একটা দল করছেন, আপনি আরেকটা দলকে ক্রিটিক করবেন তো, যে বিএনপি এই জন্য করো না। একইভাবে আমার রেকর্ড আছে জামায়াত এবং শিবিরের জন্য আমি কি করেন নাই, ওনাদের রাজনীতি করার অধিকার নিয়ে আমার অসংখ্য কথা আছে, কিন্তু ওনার রাজনীতি যদি আমি পছন্দ না করি, আমি সেটা বলারও রাইট রাখি। আমি এটা সেটা তো অবশ্যই বলবো। আমি এই কথাটা ইন জেনারেল বলতেছি, যারা এই কথা বলে যে ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না, আমি তাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি। আর পাশাপাশি আমি নিজে প্রকাশ্যে সবসময় আমার ফেসবুক প্রকাশ্যে আমার পার্টিতে আমি বলি যে আমি মেজর জিয়ার আদর্শ ধরে আমি রাজনীতি করি। আমার পার্টিতেও আমি একই কথা বলি, আমার লেখালেখিতে এই কথা বলি, কিন্তু আমি মেজর জিয়া দল বিএনপি করতে পারি না, কারণ আমার কাছে দল তাই বলে না, আমি বলি এটাও কি নির্বাচনী কৌশল কিনা? সৌরভ ভাই বলছেন এটাও কি কৌশল কিনা? এটা তো আমার এই যে 24 সালের পরে বলতেছি তাই না, আমি গত 6-7 বছর থেকে যখন থেকে আমি রাজনীতি করি, আমি এই কথাটা আমার ফেসবুক ওয়ালে আপনি সবসময় পাবেন। আমি এই কথাটা বলতেছি, মেজর জিয়া যে মধ্যমপন্থী রাজনীতি করছেন, সকল মতের মানুষকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, আমি এই রাজনীতিটাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই।